এএফসির এই যে অ্যাওয়ার্ডটা আমরা পেলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য এটা একটা বড় পাওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি এবং জনাব তাবিথ আউয়ালের নেতৃত্বে আমরা যে বর্তমান এক্সিকিউটিভ কমিটি 1 বছরের 2-1 মাস সময় বেশি হলো, তা আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি একটা সিঙ্গেল টিমের মতন পারস্পরিক সহযোগিতা সহমর্মিতার মাধ্যমে কাজ করা এবং সেটার একটা ফল আমরা আজকে পেলাম। আর এটার ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট কমিটি, যেটা মূলত গ্রাসরুট ফুটবলের উন্নয়নের জন্যে দায়িত্বপ্রাপ্ত, তো আমরাও আপ্রাণ চেষ্টা করছি আমাদের দিক থেকে। এবং আসলে এএফসি আমাদেরকে যে অ্যাওয়ার্ডটা দিয়েছে, এটা আমার মনে হয় অর্জনের থেকে উদ্যোগের জন্য বেশি, কারণ অর্জনটা আগামী 1-2 বছর আরও বেশি দেখা যাবে। কিন্তু আমার মনে হয় এএফসি লক্ষ্য করেছে যে গত 1 বছরে এই পর্যায়ে আমাদের উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই প্রশংসনীয় বা এই উদ্যোগগুলোর জন্যই সম্ভবত আমরা আমাদের এই ইন্সপায়ারাল একটা অ্যাওয়ার্ড আমরা পেয়েছি। এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণা। আমি যদি বলি খুব গোছালো একাডেমি বলতে গেলে বিকেএসপি এবং শামসুল হুদা ফুটবল একাডেমি। আমরা যদি এই ধরনের আরও 8-10টা একাডেমি বাংলাদেশে তৈরি করতে পারি, তখন দেখা যাবে এই ফলটা আমরা আরও অনেক বেশি পাবো। আমাদের কিন্তু বাংলাদেশের প্রান্তরে প্রচুর ফুটবলার আছে, প্রচুর সম্ভাবনাময় ফুটবলার আছে। আমরা তাদেরকে নিয়ে আসতে পারছি না, আমরা তাদেরকে সারফেসে আনতে পারছি না। আমরা স্কুল ফুটবল চালু করার চেষ্টা করছি। স্কুল ফুটবলের মাধ্যমে আমরা দেখব অনেক প্রতিভা এগিয়ে আসবে। আমাদের লিগগুলো যদি ঠিক মতন হয় এবং সবথেকে ইম্পর্টেন্ট হলো এই একাডেমিগুলোকে আমরা যদি প্রপার সাপোর্ট দিতে পারি, তাদেরকে কোচ দিতে পারি, তাহলে কি হবে, পেরিফেরাল অঞ্চলে 7 থেকে 14-15 বছরে যে বাচ্চাগুলো ফুটবলে প্রতিভাবান হতে পারে, তাদেরকে আমরা তুলে আনতে পারবো। আজকে মাত্র 2টো একাডেমি থেকে আমরা পাচ্ছি। আমাদের শামসুল হুদা থেকে অনেকেই ন্যাশনাল টিমে খেলছে। আলামিন তো পরপর 2টো হাইয়েস্ট স্কোরার হলো, এর আগেও হয়েছে। আমাদের একাডেমি থেকে আর্জেন্টিনাতে লিগ খেলতে গেছে, বিকেএসপিও ভালো করছে। তো এরকম আমি আশা করব ফেডারেশন যে উদ্যোগটা নিয়েছি আমরা, অন্তত প্রত্যেকটা ডিভিশনে যেন আমরা একটা করে এই ধরনের একটা পূর্ণাঙ্গ একাডেমি গড়ে তুলতে পারি। যদি আমরা ওটা পারি, তখন দেখা যাবে ফুটবল আরও অনেকভাবে এগিয়ে যেতে পারবে। আসলে ন্যাশনাল টিমটা নিয়ে আমাদের সম্মানিত সভাপতি জনাব তাবিথ আউয়াল, তিনি এটার চেয়ারম্যান এবং তিনিও আপ্রাণভাবে চেষ্টা করছেন এই টিম দুটোকে আরও ডেভেলপ করতে। এই 2টো ম্যাচের যদি আমি কথা বলি, যে দেখুন 2টো ম্যাচ দিয়ে আপনি আউটরাইট কোনো কনক্লুশন ড্র করতে পারবেন না। তবে এটুকু আমি বলবো যে আমরা আগে যেরকম পারফর্ম করতাম তার থেকে অনেক ভালো করছি। এই হংকংয়ের সাথে আমরা 8-9 গোলও খেয়েছি আগে। আজকে সে হংকংয়ের সাথে একটাতে আমরা মানে একদম তো কানের পাশ দিয়ে মাত্র 3-4 গোলে আমরা হারলাম, কিন্তু পরে ওদের হোম গ্রাউন্ডে আমরা কিন্তু 1-1 ড্র করেছি। অর্থাৎ আমাদের টিম কিন্তু গ্র্যাজুয়ালি তারা তাদের দক্ষতা এবং আত্মপ্রত্যয় তারা ফিরে পাচ্ছে। এবং যদি ন্যাশনাল টিমকে আমরা এইভাবে পৃষ্ঠপোষকতা করতে থাকি, আপনি আগামীতে দেখবেন আমাদের ন্যাশনাল টিমগুলো অনেক ভালো ফলাফল করছে। এক্সকোতে আমরা পুরো খেলাগুলোকে নিয়েই সভাপতি এক্সিকিউটিভ কমিটির সভা দিয়েছেন খুব শীঘ্রই, 1 সপ্তাহ পরেই। তো সেখানে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়ে হয়তো সেখানে আলোচিত হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.